অবর বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে কর্তব্যরত শিক্ষাকর্মীর অশ্লীল ছবি তোলার অভিযোগ প্রাইমারি শিক্ষকের বিরুদ্ধে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত কেশপুর 1 চক্র অর্থাৎ নেরাদেউল অবর বিদ্যালয় পরিদর্শক কার্যালয়। গত 5ই ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ বই বিতরণ হচ্ছিল অবর বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের সামনে কোয়াই বালিকা বিদ্যালয়। সেখানে উপস্থিত ছিলেন অবর বিদ্যালয়ের চুক্তিভিত্তিক এডুকেশনাল সুপারভাইজার। তার অভিযোগ, তার অজান্তেই প্রাইমারি শিক্ষক কৌশিক মণ্ডল তার বিভিন্ন অশ্লীল ছবি তোলেন। বারবার বারণ করলেও শোনেন না তিনি। তাকে ছবি তুলতে বাধা দিতে গেলে তার গায়ে হাত দেন বলে অভিযোগ করেছেন তিনি। পরবর্তীতে সেখান থেকে ওই মহিলা শিক্ষাকর্মী দৌড়ে চলে যান এসআই অফিসে। এসআই অফিসে থাকা শিক্ষকদের এবং এসআই ম্যাডামকেও বিষয়টি জানান তিনি। পরবর্তীতে বাড়িতে জানান এবং আইনের দ্বারস্থ হন। কেশপুর থানায় একটি জেনারেল ডায়েরি করেন। আইনের দ্বারস্থ হওয়ার পর বাড়ি ফেরার পথে ওই অভিযুক্ত শিক্ষক সহ বেশ কয়েকজন কেশপুর বাস স্ট্যান্ডে তাকে বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলে। তাদের কথায় রাজি না হয় অভিযুক্ত শিক্ষকগণ দেখে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ করেছেন ওই মহিলা শিক্ষাকর্মী। মহিলা শিক্ষাকর্মী আরও বলেন যে তিনি ভয় ভীতিতে রয়েছেন, তার প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি। ওই মহিলা শিক্ষাকর্মী আরও বলেন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ এসআই ম্যাডামকে বিষয়টি জানালেও তিনি কোনো পদক্ষেপ নেননি। অবশেষে অভিযুক্তদের নামে কেশপুর থানায় এফআইআর দায়ের করেন। তবে যার বিরুদ্ধে অভিযোগ সেই কৌশিক মণ্ডল জানিয়েছেন এইসব সাজানো নাটক। উনি নিজেই ঠিকমতো প্রাথমিক বিদ্যালয়ের ইন্সপেকশনের কাজ করেন না। ওনার বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ রয়েছে। উনি শোকজ হয়েছেন প্রশাসনের পক্ষ থেকে। সেই সময় উনি আমাদের সাহায্য চেয়েছিলেন। আমি বা আমাদের ইউনিয়ন ওনার পাশে না থাকায় উনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। ঘটনায় আরও এক শিক্ষক চন্দন চক্রবর্তী বলেন যে উনি আমার নামেও মিথ্যা ক্লেম করেছেন, যে আমি ওনাকে কেশপুর বাস স্ট্যান্ড নাকি বিষয়টি মিটমাট করার জন্য বলেছি। এইসব কথা সম্পূর্ণ সাজানো এবং মিথ্যে। তবে এইসব অনৈতিক কাজকর্মের কথা একেবারেই মানতে রাজি নন ওই মহিলা শিক্ষাকর্মী। উল্লেখ্য, অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু করেছে কেশপুর থানার পুলিশ। আমি কেশপুর 1 সার্কেলে চাকরি করি। তো আমাদের একটা বুক ডিস্ট্রিবিউশন একটা হচ্ছিল পয়েন্ট প্রাথমিক বিদ্যালয়, তাই আমি বুক ডিস্ট্রিবিউশনের জন্য ওখানে যাই। কিন্তু ওখানে হঠাৎ করে দেখি মাইপুর প্রাথমিক স্কুলের শিক্ষক কৌশিক মণ্ডল আমার অজান্তে আমার বিভিন্ন বাজে বাজে ছবি উনি ক্যাপচার করেন, উল্টোপাল্টা ছবি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যাপচার করেন উইদাউট মাই পারমিশন। আমি ওনাকে বাধা দিতে যাই এবং প্রতিবাদ করাই উনি আমার গায়ে ব্যাড টাচ করেন। আমি ওনাকে অনেকবার বলি ডিলিট করতে ছবিগুলো, উনি ডিলিট করেন না, উল্টে আমার সাথে অশালীন আচরণ করেন। তারপরে কি আপনি তাকে বাধা দিয়েছিলেন? হ্যাঁ, তারপর আমি বাধা দেওয়া হয়, উনি আমার গায়ে হাত দিতে আমি ছুটে আমার অফিস চলে আসি। অফিসে কাউকে জানিয়েছেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? হ্যাঁ, অফিসে যে টিচাররা প্রেজেন্ট ছিলেন সেই মুহূর্তে আমি সবাইকে জানিয়েছি ব্যাপারটা, এবং ওনারা এই ঘটনাটির তীব্র নিন্দা করেন। আপনার যিনি সুপিরিয়র রয়েছেন এসআই ম্যাডাম? আমি আমার এসআইকে জানিয়েছি, কিন্তু উনি কিছু বলেননি, উল্টে উদাসীন মনোভাব দেখতে পাই। থানায় কি কোনো কমপ্লেন হয়েছে? হ্যাঁ, থানায় আমি জিডি করিয়েছিলাম, কিন্তু গতকাল কেশপুর বাস স্ট্যান্ড থেকে আমি যখন বাড়ি যাই, বাড়ি ফেরার পথে চন্দন চক্রবর্তী, তারক পাত্র এবং দীপক রায় আমাকে বলেন যে কোনো দোকানে যেতে বা কোথাও গিয়ে বা এসআই অফিসে ব্যাপারটি মিটমাট করার জন্য। আমি ওনার প্রস্তাবে রাজি না হয় উনি আমাকে হুমকি দেন এবং বলেন দেখে নেবেন কীভাবে আমি অফিসে আসবো। আপনি কোথাও কি ইনসিকিউর ফিল করছেন? আমি একজন মেয়ে হিসেবে অনেকটাই চূড়ান্ত মানসিকভাবে ভেঙে পড়েছি এবং খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি। থানায় অভিযোগ হয়েছে পরে? হ্যাঁ, থানায় আমি তারপরে এফআইআর করাতে বাধ্য হই। পুলিশ কি বলছে? পুলিশ বলেছেন আইনের কাজ ওনারা শুরু করবেন, আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। আপনার ডিপিএসসিতে জানিয়েছেন? হ্যাঁ, ডিপিএসসির যিনি চেয়ারম্যান আছেন চেয়ারম্যানকে জানিয়েছি, উনি আমাকে আশ্বস্ত করেছেন এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে। এখন কি চাইছেন? এখন চাইছি দোষীরা শাস্তি পাক, এবং উনি যে অন ডিউটি একজন মহিলার উপর এরকমভাবে অফিস স্টাফের উপর অশালীন আচরণ করেছেন, ওনার জন্য কঠিনতম শাস্তি হয়। অভিযোগ হয়েছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমার উপর চক্রান্ত করে এসব কাজ করছেন। কেন চক্রান্ত কেন করছে?
উনার নামে বিডিও স্যার কেশপুর ক্রিমিনাল অফেন্সের লেটার ইস্যু করেন। উনি বাড়িতে বসে বিডিও অফিসে বসে বিভিন্ন হেডমাস্টারদের উনার অ্যাপস দিয়ে আইডি পাসওয়ার্ড শেয়ার করে ইন্সপেকশন করাচ্ছিলেন, যেটা ক্রিমিনাল অফেন্স। সে মতো পরিস্থিতিতে উনি ধরা পড়ে যান, সুস্মিতা ম্যাডাম ধরা পড়ে গিয়ে আমাদের সংগঠনের কাছে, আমি সংগঠন কেশপুর এক চক্রের সার্কেল প্রেসিডেন্ট, আসেন আমার সাহায্য চাইতে, এবং আমি তৎক্ষণাৎ বলে দিই এরূপ কোনো ইলিগ্যাল ক্রিমিনাল কেসের জন্য আমি বা আমার সংগঠন আপনাকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না। এরপরেও উনি আমাকে অনেকবার বলতে থাকেন এটা আপনাকে করতে হবে, আপনি একটু বুঝান, কখনো আর করব না, এইভাবেও রিকোয়েস্ট করেন, কিন্তু আমি একদম প্রশ্রয় দিইনি। এরপর যেদিন কুয়াই গার্লস 5 তারিখ কুয়াই গার্লসে বই দেওয়া হচ্ছিল, আমি জানিই না কি ব্যাপার কি বৃত্তান্ত, হঠাৎ আমার উপর এসে উনি চড়াও হন, এমন ভাব করতে থাকেন যেন আমাকে মেরেই ফেলবেন। তো আমি সেখানে কোনো বাকবিতণ্ডা না করে ম্যাডামকে এইটুকু বলি, আমি এক্ষুনি বিডিও স্যারের কাছে যাচ্ছি, থানায় যাচ্ছি এর বিচার চাইতে, এসআই ম্যাডামের কাছেও যাচ্ছি। যথারীতি আমি গিয়েছিলাম সবারই কাছে, প্রত্যেকেই জেনেছেন, সমস্ত শিক্ষকদের কাছে বয়ান নিয়েছেন। আমি যে একদম এতে আমার কোনো রকম ছবি তোলা সংক্রান্ত বিষয় যে আমি যে একদমই জড়িত নয়, এবং এটা সুস্মিতা ম্যাডামের পুরো চক্রান্ত এবং পূর্ববশত রাগ ওই ক্রিমিনাল অফেন্স কেসের যে চিঠি ইস্যু হয়েছে ওনার নামে বিডিও অফিস থেকে, তৎক্ষণাৎ বলে দেন। এরপর উনি কেশপুর থানায় যান ডায়েরি করতে, উনি থানায় ডায়েরিও করেছিলেন। সেখানে কেশপুর থানার বাবু সহ এসআই স্যার সহ আরও অনেক উচ্চপদস্থ অফিসারগণের ছিলেন, আমি ছিলাম, এবং আমার সাথে 12-14 জন শিক্ষক মহাশয় ছিলেন। এবং কেশপুর থানার বড়বাবু যখন বলে দেন, সমস্ত কিছু শোনার পর বলে দেন সুস্মিতা ম্যাডামের সম্পূর্ণ অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন, এবং যদি পারেন সুস্মিতা ম্যাডাম এসআই অফিস বা বিডিও অফিসে গিয়ে ইনার এই সমস্যার সমাধান করতে পারেন। এরপর সেই মতো উনার প্রতি সহানুভূতি দেখিয়ে আমাদের সংগঠনের 2 নম্বর অঞ্চলের সার্কেল প্রেসিডেন্ট চন্দনবাবু, দীপকবাবু সহসভাপতি তৃণমূল শিক্ষক সংগঠনের, এবং সহশিক্ষক তারক পাত্র মহাশয় উনাকে বোঝান যে ম্যাডাম আপনি বিডিও অফিস বা এসআই অফিসে গিয়ে চলুন, আমরা সকলেই শিক্ষক, আপনাদের সম্মান আমাদের সম্মান এখানে সর্বভাবে জড়িত, কেন মিথ্যে জিনিস নিয়ে আপনি চক্রান্ত করছেন, ছাড়ুন, আমরা একসঙ্গে আসি, এসে বসে ব্যাপারটা মিটিয়ে নিই, মানুষ মাত্রই ভুল করে থাকে, আপনি ভুল করে ফেলেছেন, সেই ভুলটা পুনরায় যাতে না হয় সেটুকু চেষ্টা করুন, আর এই ব্যাপারে আমরা মিটিয়ে দেবো, মীমাংসা করিয়ে দেবো। উনি বলছেন যে ওনাকে ভয় দেখানো হচ্ছে, উনি প্রাণ সংশয় করছেন। সম্পূর্ণ মিথ্যে। সেখানে 15 জন 20 জন শিক্ষক আমার সাথেই ছিলেন, তৎসহ আরও 25 জন শিক্ষক যারা আশেপাশেই ছিলেন, তারা প্রত্যক্ষদর্শী, এরকম কোনো ঘটনাই ঘটেনি। এটা সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন।